এটা আমার ঈদের আগের দিনের ব্লগ। শ্বশুরবাড়ি এসে নানান ব্যস্ততার কারণে ব্লগটি দিতে আমার দেরি হয়ে গেছে। আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আমরাও ভালো আছি। আজকে সকাল থেকেই ব্লগটা শুরু করলাম। আজকে আকাশটা অনেক মেঘলা, তাই আকাশের দিকে তাকিয়ে দেখছিলাম আর অনুভব করছিলাম। এই তো এখানে আপনাদের ভাইয়াকে সকালের নাস্তাটা খেতে দিয়েছি। পাশে বসে বেড়ে দিচ্ছিলাম। আপনাদের ভাইয়া সকালে ভাত খেতে পছন্দ করে, রুটিটা একটু কম পছন্দ। আমার মেয়েরা আর আমি সকালে ভাত খেতে পারি না, আমাদের আবার রুটিটা পছন্দ। সেজন্য আমরা সকালের নাস্তায় রুটি খেয়ে থাকি। আপনাদের ভাইয়া ভাত খাচ্ছিল আর আমাদের সাথে গল্প করছিল। ঈদের দিন কি করব না করব সেই বিষয়ে কথা বলছিল। আপনাদের ভাইয়ার নাস্তা খাওয়া শেষ। এদিকে আমি বাড়িতে এসে 2টা ফ্রিজ ধুয়ে নিয়েছিলাম। ধুয়ে কারেন্টের লাইন চালু করে দিয়েছি, সেই জন্য আপনাদের সাথে শেয়ার করছিলাম। এখানে আমার মেয়েদের নিয়ে সকালের নাস্তাটা করতে বসেছি। আমার 3 মেয়ে আর আমার দেবরের 2 মেয়ে, ওরাও এসেছে। ওদেরকে নিয়ে সকালে নাস্তাটা করছিলাম। আমার চাচাতো দেবরের 2 মেয়ে, ওরা আমার মেয়েদের সাথে প্রতিদিন খেলাধুলা করে, একসঙ্গে থাকে। আমার মেয়েরা ওদের খুব পছন্দ করে, ওরাও আমার মেয়েদের অনেক পছন্দ করে। আমার চাচা শ্বশুরের পাশের বাড়ি আমাদের কাছেই। এই তো মেয়েদের নিয়ে সকালের নাস্তাটা শেষ করে নিয়েছিলাম। এটা হচ্ছে আমাদের কুরবানির গরু। গরুটা কেমন হয়েছে সবাই কমেন্টস করে জানাবেন। আপনাদের ভাইয়া গরুকে খাওয়াচ্ছিল। আমরা প্রত্যেক বছরই কুরবানি দিয়ে থাকি, এই বছরও ব্যতিক্রম নয়। আপনার ভাইয়া একাই প্রতি বছর কুরবানি দিয়ে থাকে। এতে আমার ছেলে বাহিরে চলে এসেছে, সে গরু দেখতে এসেছে। দৌড়াদৌড়ি ছুটাছুটি করছিল। দাদার বাড়ি সে খোলা জায়গা পেয়ে সে খুব আনন্দ ফিল করে। এই তো উঠানে সাইকেল চালাচ্ছিল আর বাবাকে ডাকছিল পিছে বসার জন্য। এই সকালের নাস্তাটা শেষ করে টেবিলটা পরিষ্কার করে নিয়েছিলাম। পুরো বাসাটা এখন আগে পরিষ্কার করে গুছিয়ে নিব, তারপরে দুপুরে রান্নাটা করতে যাব। সব কিছু গুছিয়ে কাজ করতে আমার খুব ভালো লাগে। পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে আমার অনেক ভালো লাগে। তো চেয়ারগুলো একটু মুছে নিয়েছিলাম। এপাশে ড্রেসিং টেবিলে গ্লাসে ধুলা পড়ে গেলে দেখতে ভালো লাগে না। ড্রেসিং টেবিলের গ্লাসগুলো প্রতিদিনই আমি মুছে পরিষ্কার রাখার চেষ্টা করি। সেই জন্য ড্রেসিং টেবিল পুরোটা আমি মুছে নিচ্ছিলাম টিস্যু দিয়ে। আমার সব ফার্নিচার মোছা শেষ হয়ে গেলে আমি সবগুলো রুম ভালো করে ঝাড়ু দিয়ে পরিষ্কার করে নিয়েছি। এইটা আমার রান্নাঘর। আমরা দেশের বাড়িতে নিজেদের জমি ধান চাষ করি, ওই ধানের চাল আপনাদের দেখালাম। আমি পুরো রান্নাঘরটা ভালো করে সকালে ঘুম থেকে উঠে পরিষ্কার করে নিয়েছি। এখানে আমি দুপুরে রান্না করার জন্য সব রেডি করে নিয়েছি। আমার রান্নাঘরের পাশে বারান্দাটা বেশ বড়। রান্নাঘরটা পরিষ্কার, সেজন্য রান্নাঘরে রান্না করলাম না আজকে। বারান্দায় বসে রান্নাটা শেষ করব। এখানে আমি অনেকগুলো পেঁয়াজ কেটে নেব, একবারে বেশি করে। এখন রান্না করার জন্য কিছু রাখবো আর বাকিগুলো আমি বক্সে করে ফ্রিজে রেখে দেব। এই তো এখানে পেঁয়াজগুলো ভালো করে কুচিয়ে নিচ্ছিলাম। আমার পেঁয়াজ কাটা শেষ।
এখন আমি বক্সে করে ফ্রিজে রেখে দেব। বাজার থেকে কিছু সবজি এনেছিলাম, ওগুলোও বক্সে করে ফ্রিজে রেখে দেব। বক্সের মধ্যে টিস্যু বিছিয়ে নিচ্ছিলাম। এভাবে সবজি সংরক্ষণ করলে বেশি দিন ভালো থাকে। শসা ভরে নিয়েছি, এখন টমেটো আর গাজরগুলো ভরে নিব। কিছু শসা, গাজর, টমেটো আর লেবু রেখে দিব দুপুরে সালাদ বানানোর জন্য, আর বাকিগুলো সব ফ্রিজে ঢুকিয়ে দিব। এখানে লেবুগুলো ভরে নিয়েছিলাম বক্সের মধ্যে। পেঁয়াজ বেশি পরিমাণে ফ্রিজে রেখে দেব, আর অল্প কিছু রেখে দেবো দুপুরে রান্না করার জন্য। এই তো বক্সগুলো গোছানো শেষ। বক্সগুলো ফ্রিজে গুছিয়ে নিচ্ছি। বাড়িতে আসার পর ফ্রিজে পানি রাখা হয়নি, সেজন্য পানির বোতলগুলো ফ্রিজে ঢুকিয়ে দিচ্ছি। মেয়েদের দিয়ে দোকান থেকে ডিম আনিয়েছিলাম, ডিমগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, এখন ফ্রিজের মধ্যে রেখে দিলাম। আজকে বাইরে বৃষ্টি, সেজন্য রান্না করব মুরগির মাংস আর ভুনা খিচুড়ি। ওই তো হাঁড়িতে গরম করে নিয়েছি তেল, এখন পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি, ভালো করে ভেজে লাল করে দিয়ে আদা রসুন দিয়েছি, পানি দিয়ে দিয়েছি। এর মধ্যে দিয়েছি হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, ধনে গুঁড়ো, গরম মশলা গুঁড়ো দিয়ে ভালো করে কষিয়ে নিব। কষানো হয়ে গেলে এর মধ্যে মুরগি মাংসটা দিয়ে দিব। এখানে আমি 2টা সোনালী মুরগি নিয়ে নিয়েছি। এখন ঢেকে ভালো করে কষাতে দেব। পাশে বসে সালাদগুলো কেটে নিচ্ছিলাম। এভাবে গোল গোল করে কেটে নিব আমার মেয়েদের জন্য। শসা, গাজর আর টমেটো। আরেকটাতে আপনাদের ভাইয়ার জন্য শসা, গাজর, টমেটো আমি কুচিয়ে নিব সালাদ করার জন্য। সব কিছু ভালো করে কুচিয়ে নিব। বাসায় এক একজন এক একভাবে খেতে চায়, সবারই মন রাখার চেষ্টা করি। সাথে একটু পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ কুচি দিয়ে নিব, পরে আমি লবণ দিয়ে মাখিয়ে নিব। মুরগির মাংসে 2টা আলু দিব, মেয়েরা আবার আলু পছন্দ করে, সেই জন্য 2টি আলু কেটে নিচ্ছিলাম। কেটে ভালো করে ধুয়ে নিব। আলু দিয়ে আবার ভালো করে একটু কষিয়ে নেব। একটু লেবু কেটে নিচ্ছি। মাংসটা কষানো হয়ে গেছে, এখন এর মধ্যে পানি দিয়ে দিব। নেড়ে চেড়ে ভালো করে ঢেকে দিব। আমার মুরগি মাংসটা রান্না করা শেষ, এখন আমি খিচুড়িটা রান্না করে নিচ্ছি। সব কিছু মশলা দিয়ে ভালো করে কষিয়ে নিলাম। এর মধ্যে আমি 1 কেজি পোলার চাল আর 250 গ্রাম মুসুর ডাল নিয়েছি। বৃষ্টির দিনে খিচুড়ি আর মাংস খেতে ভালোই লাগে। একটু পানি দিয়ে দিচ্ছি, গরম পানি দিয়ে দিয়েছি আমি। আমার রান্না করা শেষ, এখন টেবিলে খাবারটা পরিবেশন করে দিয়েছি। সবাই একসঙ্গে বসে দুপুরে খাবারটা খাবো।
এই তো খাটে বসে আমার ছোট মেয়ে আর আমার ভাস্তি এসেছে, তো ওকে বললাম দুপুরে আমাদের সাথে খাবার খাওয়ার জন্য। এদিকে আমার ছেলেকে খাবারটা বেড়ে দিয়েছি। সবাই বসে দুপুরের খাবারটা একসঙ্গে খাচ্ছিলাম। আমার 3 মেয়ে মেহেদি পড়তে যাবে ওদের ভাবির কাছে। আমার ফুফাতো ননদ, ওনার 2 ছেলে, তো ওই ছেলের বউদের কাছে আমার মেয়েরা মেহেদি পড়তে যাচ্ছে। আমাদের ননদের বাড়ি আমাদের বাড়ি থেকে কাছেই, তাই 3 মেয়ে হেঁটে হেঁটে যাচ্ছে। এটা আমার ছোট মেয়ে গল্প করতে করতে যাচ্ছে। আমার ননদের সাথে আমাদের খুব ভালো একটা সম্পর্ক। এই তো ওদের ফুফুর বাড়িতে চলে এসেছে, তো বউরা মেহেদি দিয়ে দিচ্ছে। এদিকে আমার ননদ পিঠা ভেজে নিচ্ছিল। এই পিঠাগুলো এই অঞ্চলে নকশি পিঠা বলে। এই ঈদের আগের দিন সবাই এই পিঠাগুলো ভেজে নেয়। পিঠাগুলো বানিয়ে রোদে শুকিয়ে রেখে দিয়েছিল, এখন ডুবা তেলে ভেজে নিচ্ছে। পাশে গুড়ের শিরা করে রেখে দিয়েছে। পিঠাগুলো ভাজা হয়ে গেলে গুড়ের শিরায় ভিজিয়ে নেবে। এই অঞ্চলে প্রত্যেকটা বাড়িতে ঈদের আগের দিন এই পিঠাগুলো ভাজা হয়। এই তো আমার ননদের পিঠা ভাজা শেষ, এখন গুড়ের শিরায় ভিজিয়ে নিচ্ছে। আমার ননদের সবগুলো পিঠা ভাজা শেষ। এদিকে আমার মেয়েদেরও মেহেদি পড়া শেষ। কেমন হয়েছে সবাই কমেন্টস করে জানাবেন।